আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশাই করি। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেমাই কার না পছন্দ? আমার তো অনেক পছন্দের একটা আইটেম। আর আজ সেমাই দিয়ে তৈরি করে দেখাবো কিভাবে নবাবী সেমাই তৈরি করতে হয়। শুরু করবার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন রেসিপিটা আপনার ঘরে পৌঁছে যায় সবার প্রথমে। আর যারা অলরেডি আছেন আমার সাথে, তাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। তাহলে শুরু করা যাক কিভাবে নবাবী সেমাইটা তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্র বসিয়ে দিলাম কুকারে, তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এখানে আমি 300 গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়েছি। ঘিটা মেল্ট হয়ে যাবার পর দিয়ে দিলাম লাচ্চা সেমাইগুলো। হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম। হাফ কাপ চিনি অ্যাড করলাম। মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন, এখানে কম বেশি হতে পারে। সব কিছুকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নাড়তে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এগুলো ভেজে নিতে হবে। তারপর যেই সার্ভিং ডিশে আমরা পরিবেশন করব, সেই সার্ভিং ডিশে 4 ভাগের 3 ভাগ সেমাইটা ঢেলে দিব। আর 1 ভাগ সেমাই আমি উঠিয়ে রেখেছি, সেগুলো আমার পরে কাজে লাগবে। সেমাইগুলোকে এভাবে চেপে চেপে সেটেল করে নিব। চারদিকে সুন্দরভাবে এভাবে চেপে চেপে সেটেল করে নিব। এখানে আমি 3টা কাপ নিয়েছি। আমরা কখনো পার্টি বা দাওয়াত, মেহমানদারিতে এভাবেও পরিবেশন করতে পারি। ঠিক সেম একইভাবে লাচ্চা সেমাইটা ভিতরে দিয়ে একটু চেপে চেপে সেটেল করে নিব। আর যেই 1 ভাগ সেমাই রেখেছিলাম সেখান থেকে কিছু সাদা অংশ তুলে রেখেছি, আর বাকিগুলোতে একটু কালার দিয়ে মিশিয়ে নিলাম। আলাদা একটা পাত্রে আমি এখানে 3 কাপ দুধ জালে বসিয়েছিলাম। দুধটা জাল হয়ে গিয়েছে কিছুক্ষণ। এখানে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা একটা আলাদা পাত্রে দুধ বা পানি দিয়ে গুলিয়ে দিতে পারবে, তাহলে আরো ভালো হবে।
এখানে দিলাম 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যত সময় পর্যন্ত না এটা থিকনেস চলে আসছে। এখন অ্যাড করলাম হাফ কাপ ডাবল ক্রিম, হাফ কাপ কনডেন্সড মিল্ক, সব সময় নাড়তে হবে, নাড়া স্টপ করা যাবে না, না হলে লেগে যাবে। এই তো এখন রেডি হয়ে গেল ক্রিমটা। এখন সেমাইয়ের উপরে সেই ক্রিমগুলো দিয়ে দিব, চারিদিকে সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিব। ক্রিমটা দেওয়া শেষ হয়ে গেলে কালার করে রাখা যে সেমাই রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিব। তারপর কিছুটা সাদা দিয়ে লাচ্চা সেমাই রেখেছিলাম সেগুলো মাঝখানে দিয়ে দিব। ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ মতো যে যেভাবে চান সাজাতে পারবেন। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। চারিদিকে দিয়ে দিব।
সেম একইভাবে সেই কাপগুলোতে করে নেব, ক্রিম দিয়ে আর সেমাই দিয়ে। কিছু নাট দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার নবাবী লাচ্চা সেমাই। নবাবী লাচ্চা সেমাইয়ের নামটা কেন নবাবী হলো সেটা আমি জানি না, বাট নবাবী লাচ্চা সেমাইয়ের স্বাদটা কিন্তু অসাধারণ, এত মজা যা মুখে লাগার মতো। আশা করি আপনারা এটা পছন্দ করবেন আর বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।